হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার জেপেক্স একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। আমার স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, মূলত এরকম একটি সুন্দর স্পাইসি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আমরা কিভাবে করতে পারি চলুন দেখে নেওয়া যাক। সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করার জন্য আমাদের একটা আগে ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। সেটা কত? 1080x1080, হ্যাঁ, 300 PPI নেবেন রেজুলেশন, আর বাকি ডিফল্ট যা আছে ওকে পারফেক্ট। সো ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, আমরা একটু আইডিয়া নিব যে বার্গার সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনগুলো কীরকম। ক্লায়েন্টের কাজ হোক অথবা নিজে প্র্যাকটিস করার জন্য হোক, ওভারঅল আমাদের আগে দেখতে হবে যে সোশ্যাল মিডিয়া, আমরা ধরেন সোশ্যাল মিডিয়া বার্গার সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন কখনো করি নাই। সো আমাদের আগে দেখতে হবে বার্গার সোশ্যাল মিডিয়া পোস্টারগুলো কীরকম হয়। এখানে দেখেন কত জোস কাজ, তাই না? মেইনলি যে প্রোডাক্টটা বা যে সাবজেক্টটা বা যে এলিমেন্টটা, ওটা তো আমরা পাই, ক্লায়েন্ট দিয়ে দিবে সেটা ছবি, অথবা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হবে। সো ধরেন যে বার্গার সিঙ্গেল আমাদের ইমেজ লাগবে, বার্গার ইমেজ লিখে সার্চ করলাম, একটা বার্গার চুজ করে নিয়ে রাখি। আচ্ছা, এর আগে আমরা আসলে বার্গারের একটা করি, বার্গারের ব্যাকগ্রাউন্ডটা রেডি করে ফেলি, পরে বার্গার নিয়ে আসা যাবে। আর আপনারা যে কোনো এরকম ফাস্টফুড টাইপের আইটেম মানে সিলেক্ট করার সময় কি করবেন, বার্গার এআই ইমেজ লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন যে অনেক স্পাইসি বা ডেলিশিয়াস টাইপের বার্গার পাবেন। আর ট্রাই করবেন যে বার্গারটা যেন হয়, মানে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড হয়, হ্যাঁ, যেমন এটা মোটামুটি চলে, ফ্রি থেকে আপলোড দেওয়া আছে এটা। আচ্ছা, তো আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা রেডি করে নিই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটা শেপের মাধ্যমে করার ট্রাই করি। শেপ দিয়ে সিঙ্গেল জাস্ট শেপ ইউজ করে, কোনো কিছু ইউজ করব না এখানে, কারণ এই ধরনের যেটা দেখাবো এই ধরনের ডিজাইন কখনো দেখাইনি, সেটাই আর কি ওই টাইপের করার ট্রাই করতেছে যে শেপ রিলেটেড, শেপ দিয়ে কীভাবে একটা ইউজ করা যায়, মানে ব্যাকগ্রাউন্ড ইউজ করা যায়। আচ্ছা, তো ফার্স্ট অফ অল একটা ব্যাকগ্রাউন্ড নেই, এই যে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, আনলক করা থাকবে, আনলক করলাম। ওকে, আনলক করার পর একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড নিব, সেটা যে কোনো কালার হতে পারে, ধরেন আপাতত এই একটা কালার আমরা দিলাম। আচ্ছা, আমরা যদি কালার নিয়ে আসি কোথাও থেকে, বার্গার সোশ্যাল মিডিয়া পোস্টার লিখলাম, লেখার পরে এই যে বার্গারটা ধরেন যে এখানে ইয়েলো কালার এবং রেড কালার আছে। আমি কীভাবে পিক করবেন এটা দেখাচ্ছি, কারণ কালারগুলো নিয়ে আপনাদের অনেক কনফিউজ থাকে। তো দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে রেড কালার, আমরা কালারটায় ডাবল ক্লিক করে এখান থেকে রেড কালারটা নিই, ধরেন এইটা কালার নিলাম। ওকে, তারপরে নিব হচ্ছে ইয়েলো কালারটা। তো আমরা শেপ দিয়ে যেহেতু ডিজাইন করতেছি, আপাতত এটা অফ করে রাখি। ওকে, অফ করে রাখি, পরে দরকার হতে পারে। আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এটাকে স্টক কালার নান করে দিয়ে ফিল কালার দিলাম, ধরেন যে হোয়াইট কালার আপাতত। ওকে, তো এইটাকে কন্ট্রোল টি ধরে আমরা কি করব, আপাতত এখানে রাখি, এখানে মাঝখানে অ্যালাইন করে রাখি, ক্যানভাস সিলেক্ট করে মাঝখানে অ্যালাইন করলাম, মাঝখানে অ্যালাইন হলো। ওকে, তারপরে কন্ট্রোল টি ধরে আমি যদি এখন এরকম করি, তাহলে দেখেন চারপাশ থেকে কিন্তু ছোট হচ্ছে। আমি যদি জাস্ট নিচ থেকে উপরে তুলে দেই, এই পাশে এবং এই পাশে ঠিক থাকবে, তাহলে কিভাবে করতে পারি বলেন তো একজন? শিফট চেপে, এক্স্যাক্টলি শিফট চেপে জাস্ট আমরা এইভাবে টেনে দিতে পারি। ওকে, গুড। আচ্ছা, তারপরে কন্ট্রোল জে ডুপ্লিকেট হলো, কন্ট্রোল টি ধরে এটাকে নিচে নিয়ে আসলাম এই পাশে। তারপরে দেখেন, আচ্ছা আমরা কালার একটা দেখি, কালার দেই হচ্ছে ইয়েলো কালারটা, এইটার কালার এই ইয়েলো কালার দিই। ওকে, এইটারও কালার দিব হচ্ছে ইয়েলো কালার। আচ্ছা, মোটামুটি এই দুইটাই কালারই রাখবো আপাতত, এটাকে চোখের এটা ওইখানটা অফ করে দিই। হ্যাঁ, তো এইটাকে কন্ট্রোল টি ধরবো, টি ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা দেখেন পার্সপেক্টিভ এইটা আছে, এটার কাজ কি হবে দেখেন, আমরা জাস্ট এক পাশ থেকে টেনে দেবো, দেখেন এটাকে কত সুন্দর কিন্তু হচ্ছে, তাই না? কত সুন্দরভাবে এটাকে এদিকেও এই করতে পারি, আবার এদিকেও করতে পারি। তো আমি জাস্ট এমন একটা জিনিস ইউজ করতে চাচ্ছি
যেটা কিনা মানে একটা কোনো কিছুর উপরে রাখা বোঝাবে এই টাইপের। এইরকম রাখলাম, কন্ট্রোল টি ধরে এইরকম করে রাখা অথবা এইরকম করে রাখতে পারি। ওকে, আচ্ছা তারপরে আর একটা শেপ নিই, এইটাকেই আরেকটা কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে ধরলাম, ধরে এইখানে ছোট করে এইখানে রাখলাম। ওকে, এইটাকে উপরে রাখি, রাখার পরে এইটার একটা কালার দিয়ে যেন বোঝা যায়, এইখানে কালারটা দিব হচ্ছে এই কালারটা, এই যে এইখানে এই কালার। হ্যাঁ ওকে, তাহলে দেখেন কত সুন্দর একটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এইটাকে ধরবো, এই যে এইটাকে, এইটা, তো এইটাকে ধরে দেখেন একটা করি, সেটা হচ্ছে কিরকম হালকা একটু রিয়েলিস্টিক ভাব আসবে। কিরকম দেখেন, আমি এটাকে কন্ট্রোল, ভালো করে এটা খেয়াল রাখেন। তো এই যে শেপটা আমি এখানে নিছি, যে শেপটা আমি এখন সিলেক্ট করব কিভাবে, কন্ট্রোল চেপে যদি এইখানটা একটা ক্লিক করি তাহলে দেখেন আমার ওই শেপটা কিন্তু সিলেক্ট হচ্ছে। এখন এর উপরে একটা নিউ লেয়ার নিব, নিউ লেয়ার নেওয়ার পরে আমি যদি ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে যাওয়ার পরে এখানে এই কালারটা পিক করে দেখেন এই রকম একটা ইফেক্ট কিন্তু দেওয়া যাচ্ছে সাইড দিয়ে, কত সুন্দর কিন্তু দেওয়া যাচ্ছে। তো এইটাকে আমি ব্রাশটাকে করে নেই, এটা কিন্তু ওই যে করা যায় শ্যাডোগুলো দেওয়ার জন্য ব্রাশ সাইজটা একটু করা যায়, এখান থেকে কাস্টমাইজ করা যায় ব্রাশের সাইজটা বা ব্রাশের তো এখানে এরকমই থাক। আমি জাস্ট এই জায়গায় এবং এই জায়গায় হালকা করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট হলো, তাহলে দেখেন একটু রিয়েলিস্টিক ভাব কিন্তু চলে আসছে। এইখানটাতেও এই যে এইটাতেও কন্ট্রোল সিলেক্ট করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একটা নিউ লেয়ার নিলাম উপরে, নিউ লেয়ার নেওয়ার পরে দেখেন এইটা হলো এই কালার, এটাকে আর একটু গাঢ় কালার দেব, এই কালারে গিয়ে আর একটু গাঢ় কালার অথবা এই টাইপের কালার দিব, একটু হালকা শ্যাডো টাইপের দেওয়ার ট্রাই করবো আর কি এই উপরটা দিয়ে। হ্যাঁ ওকে, এখন কিন্তু সুন্দর একটা চলে আসছে। আচ্ছা তারপরে এইখানটায় এই শেপটাতে উপরের দিকে একটু এই কালারটা দিব, এই যে এখানে যে কালারটা দিলাম এটা উপরের দিকে একটু দিব। সো কন্ট্রোল চেপে আবার সিলেক্ট করলাম, উপরে একটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নেওয়ার পরে এই কালারটা দিয়ে ওকে, দেন ব্রাশ টুল এই জায়গায়, বাস এটাকে একটু চাইলে অপাসিটি কমাই দিতে পারি। হ্যাঁ মানে হালকা একটা চলে আসলো আর কি। ওকে, তাহলে আমাদের কিন্তু দেখেন মোটামুটি একটা চলে আসছে ব্যাকগ্রাউন্ডের জন্য, ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেল আমাদের। সো আমি এখন বার্গারটা নিয়ে আসি, ধরেন যে এই বার্গারটাই কপি করে পেস্ট, এটাকে উপরে নিয়ে যাই। দেখেন আমি কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেটে যদি ডান দিকেরটা চাপি তাহলে লেয়ারটা একটা মানে স্টেপ বাই স্টেপ উপরে উঠবে, আবার যদি থার্ড ব্র্যাকেট বাম দিকেরটা চাপি তাহলে নিচে আসবে। দেখেন আমি কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেটের বাম দিকেটা চাপতেছি, লেয়ারটা কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে, সবার নিচে যাচ্ছে, একদম ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেল। তো এটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে এইরকম কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট ডান দিকেটা চাপলে উপরে চলে আসলো। ওকে, এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এর জন্য আমাদের সিলেক্ট, উপরে মেনু বার থেকে সিলেক্টে গেলাম, সিলেক্ট থেকে সাবজেক্ট যাওয়ার পরে সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল, মাস্ক করে দিলাম, মাস্ক করে দেওয়ার পর এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আমরা ফেদারটা একটু বাড়াই দিব, আউটপুট সেটিংয়ে গিয়ে এখানে একটু চেক মার্ক দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে, মোটামুটি ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এইটাকে হালকা যদি আমরা একটু কাজ করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আমরা মেনু বার থেকে যাব কোথায় যাব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার যাওয়ার পরে টেম্পারেচার একটু কমাই দিব, স্যাচুরেশনটা একটু বাড়াই দিব, মানে একটু হালকা গর্জিয়াস টাইপের এখানে কালারটা চাচ্ছি আমি। হ্যাঁ একটু বেশি গর্জিয়াস টাইপের, কারণ ব্যাকগ্রাউন্ডটা আমাদের ওই রকমই হয়েছে। ক্লিয়ারিটিটা একটু বাড়াই দিলাম,
দেওয়ার পরে নিচে আসবো, নিচে এসে জাস্ট নয়েজ রিডাকশনটা একটু বাড়াই দিই, ক্লিয়ার হলো ইমেজটা। দেখেন ইমেজটা এরকম অবস্থা ছিল, কতটা এখন একটু স্পাইসি লাগতেছে কালারটা। ওকে, আচ্ছা এখন কন্ট্রোল টি চেপে এটাকে আমরা সুন্দর মতো প্লেসমেন্ট করে ফেলবো। আমরা হচ্ছে একদম মাঝখানে অ্যালাইন করি, মাঝখানে আছে। এখন দেখেন এটা একটু রিয়েলিস্টিক ভাব, নিচে এটা যে আছে একটা তো শ্যাডো পড়বে তাই না, যে কোনো প্রোডাক্টেরই তো একটা শ্যাডো পড়বে। সো শ্যাডোটা আমরা একটু নিই। তো এর জন্য আমি বলছিলাম যদি কোনো নিউ লেয়ার নেই সেটা কিন্তু যে লেয়ারে সিলেক্ট করা থাকে তার উপরে যায়, তাই না? তো এটা হচ্ছে আমাদের বার্গার। এখন যদি আমি একটা নিউ লেয়ার নিই সেটা কিন্তু এর উপরে যাচ্ছে, এটা আমি নিউ লেয়ারটা কেন নিব? শ্যাডো দিব। সো শ্যাডোটা অবভিয়াসলি বার্গারের নিচেই থাকবে, তাই না? তাহলে এই লেয়ারটা সিলেক্ট করে আমি হচ্ছে প্লাস আইকনে ক্লিক করলাম, একটা নতুন লেয়ার নিলাম। লেয়ারটা নেওয়ার পরে ব্রাশ টুলে যাব, ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিলাম। ওকে, দেওয়ার পরে হচ্ছে এইখানটায় ব্রাশটা এই যে এরকম করব, তাহলে দেখেন ব্রাশটা কীরকম হচ্ছে, দেখেন এরকম হচ্ছে। আর যদি ব্রাশ সাইজটা এইরকমই থাকে তাহলে কিন্তু গোল হচ্ছে। সো আমরা এখান থেকে ব্রাশটা হচ্ছে যেহেতু নিচে শ্যাডো দিব এই জন্য এটা ছোটো করে নিলাম, এইরকম করলাম। তো এখন জাস্ট কী করব দেখেন, একটু বড় করে নিই, থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করে নিলাম, নিচে এই যে শ্যাডো দিলাম, আরেকটা দিই। দেওয়ার পরে কন্ট্রোল টি ধরে আর একটু এরকম করে রাখিয়ে এই নিচে এরকম করে রেখে দিলাম। তাহলে দেখেন একটা শ্যাডো কিন্তু সুন্দর একটা শ্যাডো চলে আসলো। এখন কন্ট্রোল টি প্রেস করে শিফট চেপে এদিক দিয়ে একটু ছোটো করে দিই, এদিক দিয়েও একটু ছোটো করে দিই। দেওয়ার পর যদি শ্যাডোটা একটু বেশি হাইলাইট মনে হয় আপনাদের তাহলে একটু শ্যাডো অপাসিটি কমাই দিবেন। গুড, অপাসিটি কমাই দেওয়া শেষ। আমরা ব্রাশ টুলটা আরেকবার নিই, নেওয়ার পর হালকা একটু এই দিকটায় অল্প করে রাখলাম। মোটামুটি পারফেক্ট। এখন জাস্ট আমাদের কিন্তু মোটামুটি সব ওকে। এখন বার্গার এর 90% ডিসকাউন্ট দিলেন অথবা প্রাইসটা কত দিলেন সেটা দিতে পারেন, নাম দিতে পারেন। আমরা এখানে কিছু একটা লিখি, উপরে যাই, লিখবো হচ্ছে কি, লিখবো হচ্ছে লোগো থাকবে। আমরা লিখতে পারি যে ট্রাই আওয়ার নিউ মাঝখানে থাকলো অল বাটন চেপে আরেকটা কপি করলাম, আর একটা লিখবো এখানে। আর কি লেখা যায়, ডাবল চিজি এইরকম কিছু একটা লিখি, ডাবল লিখতে পারি হচ্ছে কি চিজি বানান কেমন রে, CHE ডাবল ই মনে হয় না? জি ভাই, এটাই ঠিক আছে। হ্যাঁ ওকে, তো এখন আমরা এটা একটু ফন্টটা চেঞ্জ করি। ফন্টটা একটু চেঞ্জ করি, একটু হালকা স্টাইলিশ টাইপের ফন্ট দিই, একটু বাঁকাতারা টাইপের। No. ফন্টের নাম মনে থাকে না, এত ফন্ট সারাদিন ইউজ করি। কিন্তু কথা হচ্ছে সব ডিজাইনে যদি একই ফন্ট হইতো তাহলে হয়তো মনে থাকতো জিনিসগুলো। এক একটা ডিজাইনে এক এক রকম ফন্ট ইউজ করা হচ্ছে।
মোটামুটি ওকে আছে, ধরেন এরকমটাই আপাতত রাখি। ডাবলটাকে রেড কালারটা দিই, না ডাবলটাকে দেয়া যায় টেক্সটগুলোকে সবগুলা কন্ট্রোল চেপে সিলেক্ট করে গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল টি ধরে একসাথে সবগুলাকে ছোট বড় করা যেতে পারতেছে। ওকে, তাহলে মোটামুটি আমাদের এটা শেষ। এখন আমরা প্রাইস দিই, ইলাস্ট্রেটরে আসলাম, একটা শেপ একটা নিব আর কি, শেপ নিয়ে এটাকে আমরা একটু জিগজ্যাগ করি। যখন ইলাস্ট্রেটর শিখবেন তখন আরো মজা লাগবে জিনিসগুলো। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে এখন লিখবো হচ্ছে কত টাকা, ধরেন প্রাইসটা লিখি, এটা কালার দিব হচ্ছে এফএক্স থেকে কালার ওভারলি দেওয়ার পর হচ্ছে আমরা এই কালারটা দিব এখানে, না 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 এটাই থাক, অথবা বার্গারের এই কালারটা। ওকে, এখন আবার হচ্ছে অল বাটন চেপে ধরে এইখানে এটা নিয়ে আসি, উপরে নিয়ে যাই, লিখি হচ্ছে কত টাকা, অনলি 99 ডলার, নট টাকা। এটা স্পেসিংটা একটু কমাই দিই, 12তে রাখলাম, এর সামনে ডলার আইকনটা নিয়ে আসি, দুইটাকে গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে কন্ট্রোল টি ধরে এই অবস্থায় রাখলাম, একটু অনলি 99 ডলার। স্পেসটা একটু হালকা বাড়াই দিই, বেশি হয়ে গেছে। ওকে গুড। আচ্ছা, তারপরে আর কি ইনফরমেশন, লোগো থাকে, অথবা যদি এক্সট্রা কোনো থাকে সেটাও আমরা করতে পারি। আমরা হচ্ছে আর একটু করি, শেপ এইখানে এইরকম করে একটা কিছু একটা রাখি, ইলাস্ট্রেটর ফটোশপ কম্বাইন করে শিখতে হবে। দেখেন ইলাস্ট্রেটর সহজেই করা যাচ্ছে, আর ফটোশপে একটু ওটা কঠিন লাগলো। এটাকে এরকম করে দিলাম, তো এখন আপনারা বলতেছেন যে ভাই তো ইলাস্ট্রেটর ইউজ করে করতেছে, তো এখন যে জিনিসগুলো আপনারা ফটোশপে পারবেন না সেই জিনিসগুলো আপাতত থাক, সমস্যা নাই। ভাই এটাও করা যাবে, সমস্যা হবে। এটা একটু হয় আর কি।
আর একটু মোটা করা লাগতো। ওকে, জাস্ট একটু অন্যরকমই লাগলো আর কি, ওটা না দিলেও সমস্যা ছিল না। এখন আমরা হচ্ছে লোগো দিতে পারি। আমি জাস্ট এখানে লিখলাম লোগো হেয়ার, মানে এই জায়গায় লোগো থাকবে। কালারটা দিব হোয়াইট কালার, কন্ট্রোল টি, এই জায়গায় ধরেন যে ক্লায়েন্টের লোগো থাকবে। ওকে, এখন হচ্ছে লিখতে পারি অর্ডার নাও, সেটা একটা শেপ নেই এইখানটায়, নান করে দিয়ে আমরা এটাকে দিব হচ্ছে রেড কালার। এখানে এসে সাইড দিয়ে একটু কার্ভ করব, ধরেন যে 25 যদি করি, হ্যাঁ কার্ভ হয়েছে, এটাকে মাঝখানে অ্যালাইন করলাম। এখন এর উপরে লিখবো হচ্ছে অর্ডার নাও। অর্ডার নাও, ওকে। আর কি ইনফরমেশন থাকে, ধরেন যে ওয়েবসাইট, আচ্ছা অর্ডার নাও গ্রুপ করলাম, গ্রুপে কন্ট্রোল টি প্রেস করে অর্ডার নাও এই পাশে দিই, দেওয়ার পরে আমরা হচ্ছে এই করি, এখানে হলো দিব হলো ওদের ওয়েবসাইট, ধরেন কন্ট্রোল জে কন্ট্রোল টি দিয়ে এটাকে এদিকে নিয়ে আসলাম। এইটাকে আমরা হচ্ছে www.yourwebsite, আর এই সব দিকে ক্যাপিটাল লেটার হচ্ছে। your web, আমরা বিভিন্ন ওয়েবসাইটে আইকন ইউজ করতে পারি। এখানে কালারটা দিব হচ্ছে কি কালার, ব্ল্যাক কালার। মোটামুটি এই তো। এখন দেখেন এইখানে আর কি ইউজ করা যেতে পারে, ব্যাকগ্রাউন্ডটাকে একটু ফেসে ফাঁকা ফাঁকা লাগতেছে, ব্যাকগ্রাউন্ডটা একটু আমরা এই করতে পারি, যেমন রেড কালারটা কই, রেড কালার ব্যাকগ্রাউন্ডের উপরে একটা হোয়াইট কালার একটা ইফেক্ট দিব। আমরা ফরগ্রাউন্ড কালার হোয়াইট রাখলাম, রাখার পরে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল এটা বড় করে দিলাম, দেওয়ার পর দেখেন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটু হোয়াইট না আমরা রেড কালারই অন্য একটা ইউজ করব। ধরেন যে ফিক্সে গেলাম, কালার ওভারলিতে গেলাম,
এই যে রেড কালারে হালকা একটু এই যে এই টাইপের কালারটা দেখি কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, একটু হালকা আর কি লাইট। তো দেখেন মোটামুটি কিন্তু একটা সুন্দর আর ডিজাইন আমরা করে ফেললাম, অনেক সহজেই, অনেক সিম্পল, জাস্ট শেপ দিয়েই। তারপরে এখন আর কি ইউজ করা যেতে পারে বলেন? বার্গার কালারিং পেজ, অনেকগুলা সেট থাকে বার্গারের, এগুলো এখন পাচ্ছি না। আচ্ছা এটাই দেখি, ইউজ করে দেখি, মানে ওই টাইপের একটা ইফেক্ট দেওয়া যায় কিনা। জাস্ট এইটার উপরে থাকবে, কন্ট্রোল ভি চাপলাম, কন্ট্রোল টি, এটাকে জাস্ট আমরা অপাসিটি কমাই দিব, হালকা হালকা দেখা যাবে আর কি, হালকা, হ্যাঁ এইরকমটা। তারপরে এই বার্গারের সাথে যদি আমরা ফায়ার ইফেক্ট দিই সেটাও ভালো লাগবে ডিজাইনে। সো ফায়ার ইফেক্ট দিলে এখানে বেশ সুন্দর লাগতো। আমি যখন তুফান মুভি ফার্স্ট বের হয় তখন এইগুলা করছিলাম। ওকে, তাহলে কি ওভারঅল ক্লাস বোঝা গেছে? যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। টাটা।